কলকাতা থেকে চলে যাওয়ার আগে নিউ মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর আজকে আমরা দুপুরে খাবারটা খেয়েছি কলকাতার একটা বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট কাস্তুরিতে। কাস্তুরি কচু পাতার চিংড়ি অসাধারণ একটা খাবার। একবার যে এটা খাবে বারবার তার খেতে ইচ্ছে করবে। দক্ষিণেশ্বর থেকে রুমে এসে আমরা সবাই একটু ফ্রেশ হলাম, তারপর কিছু ব্যাগ গুছালাম। আজকে রাত্রেই আমরা বালুরঘাট চলে যাব। ব্যাগ গুছিয়ে এখন আমরা বের হচ্ছি। ফার্স্টে যাব কাস্তুরিতে। এর নিচে এসে আমরা একটু বারান্দায় বসেছিলাম উবারের জন্য। আর এতটাই গরম পড়েছে, গরমে বাইরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু এই গরমেও হালকা হালকা একটা বাতাস আসছিল। আর এই বাতাসটা না সত্যিই খুব ভালো লাগছিল। কাস্তুরিতে প্রথমবার গিয়েছিলাম 2020 সালে। আমার বিয়ের পর আমরা দিদিরা একসাথে কলকাতায় আসছিলাম। দিদি হলো ডাক্তার দেখাতে আসছিল, আর আমার হলো এফআরওতে কিছু কাজ ছিল, তার জন্যই আসছিলাম। এখন এসে যখন কয়েকদিন আমরা কলকাতায় ছিলাম, আমরা অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার মধ্যে লাস্টে আমরা কাস্তুরিতে খাওয়া দাওয়া করেছিলাম। আর বিশ্বাস করবে না, ওই দিনের খাওয়াটা আমাদের কলকাতার মধ্যে বেস্ট খাওয়া ছিল। তখন প্রথমবার কচু পাতার চিংড়ি খেয়েছিলাম কাস্তুরিতে, আর সেই স্বাদ এখনো ভুলতে পারি না। এই তো চলে আসলাম আমরা কাস্তুরিতে। আর এটা হলো নিউ মার্কেটের একটা ব্রাঞ্চ। আমরা বাঙালি, শত খাবার খাওয়ার পরও আমরা মাছে ভাতেই সন্তুষ্ট। আর যেই বাঙালি রেস্টুরেন্টে আমরা খাবার খেয়ে সবচেয়ে বেশি আনন্দ পাই, তার কথা আমরা কোনোদিনও ভুলতে পারি না। কাস্তুরি রেস্টুরেন্টে সবসময় অনেক ভিড় থাকে। এইখানে তোমার লাইনে দাঁড়িয়ে থাকি, তারপর সিরিয়াল নিতে হয়। ফার্স্টে আমরা নিচে একটা টেবিলে বসছিলাম, বাট তোমার দাদার পাটা যেহেতু একটু লম্বা, ওর ওইখানে বসতে অনেকটাই কষ্ট হচ্ছিল। পরে উপরে যে 15 মিনিটের মতো সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপর আমরা টেবিল পেয়েছি। ওনাদের রেস্টুরেন্টের সিস্টেমটা এতটাই সুন্দর। মনে করো কেউ একজনের জন্য হলো একটা সিট চায়, বা কেউ দুইজনের টেবিল চায়, বা কেউ 4 জন বা 6 জনের জন্য টেবিল চায়। তো ওনাদের যখন যে টেবিলটা ফাঁকা হবে, ঠিক ততজনের জন্য ওনারা ডেকে নিয়ে যায়। আমরা একটা 6 জনের টেবিল বলেছিলাম। যখন যখন ওনাদের যতজনের টেবিল ফাঁকা হচ্ছে, ওনারা ঠিক সেই লোকদেরই ডেকে নিয়ে যাচ্ছে। যারা যারা প্রথমে সিরিয়াল দিয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী ওনারা টেবিলগুলো দিচ্ছে। তো এই সিস্টেমটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। তো এইখানে হলো আমরা টেবিল পাওয়ার পর মেনু কার্ড দেখতে বসেছি। ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুবই এলিগেন্ট লাগে। রেস্টুরেন্টের ডেকোরেশনটা পুরা দমে বাঙালিয়ানায় ভরপুর। তো এইখানে হলো আমার বিশেষ করে থালিগুলো দেখতে খুব ভালো লেগেছিল। আর যেইখানে হলো আমার দেশের থালিগুলো ছিল, ওগুলো দেখতে আরো বেশি ভালো লাগছিল। কুমিল্লা, বরিশাল, কক্সবাজার, চিটাগাং, সিলেট প্রত্যেকটারই অঞ্চলের একটা নামের থালি ছিল। কাস্তুরি স্পেশাল মহারাজার থালি ছিল, মিনি থালিও ছিল। আমার ফার্স্টে হলো ইলিশ থালি নেওয়ার ইচ্ছে ছিল। পরে তোমার দাদা দিদি সবাই বললো থালির অনেক কিছুই আছে যেগুলো আমি খাই না, তো বললো থালি না নিয়ে যার যেটা পছন্দ সেই অনুযায়ী অর্ডার দেওয়া হোক। তো আমার পছন্দের আমি লাউ চিংড়ি অর্ডার দিয়েছিলাম, সবার পছন্দের হলো কচু পাতার চিংড়ি অর্ডার দেওয়া হয়েছিল। তারপর সর্ষে ইলিশ, খাসির মাংস, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, এগুলো আজকে আমরা অর্ডার করেছিলাম। বিশ্বাস করবে না, প্রত্যেকটা খাবার একটার থেকে আরেকটা ভালো খেতে। লাউ চিংড়ি আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু লাউটা একটু শক্ত ছিল আমার কাছে মনে হয়েছে। আর কচু পাতার চিংড়ি তো এটা নিয়ে কোনো কথাই হবে না। যারাই তোমরা কাস্তুরিতে খেতে আসবে না কেন, একবার হলো কচু পাতার চিংড়ি ট্রাই করে দেখবে। মানে এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখছি শুধু ঝুরি আলু ভাজা আর কচু পাতার চিংড়ি নিয়ে সম্পূর্ণ খাবারটা খেয়ে নিচ্ছে। এতই টেস্টি হয় কচু পাতার চিংড়িটা। আর আজকে ভেটকি মাছের পাতুরিটাও অসম্ভব ভালো ছিল। তোমার দাদা তো একটা খেয়ে মনই ভরেনি, ওর লাস্টে 2টা ভেটকি মাছের পাতুরি খেয়েছে। তো কচু পাতার চিংড়ি, চিংড়ি মাছটা যেরকম সফট থাকে, সেরকম কচু পাতায় যেরকম অনেকে বলে না গলা ধরে, এখানে কিচ্ছু হয় না। কচু পাতার চিংড়িটা খেতে সেই স্বাদ, মানে এক কথায় হলো ফাটাফাটি, আর কিচ্ছু না। আর আজকে মাংসটাও অনেক ভালো ছিল জানো, এত সফট ছিল। পাপা আর মামাম আলু ভাজা আর হলো মাংস দিয়ে ভাতটা খেয়েছে। আর এই যে দেখো ভেটকি মাছের পাতুরিটা, ভেটকি মাছের পাতুরিটাও খুব সফট ছিল, ভাত দিয়ে বা এমনি খেতেও খুব ভালো লাগছিল। আর ইলিশ মাছটাও খুব ভালো ছিল, মনে হচ্ছিল যে পদ্মার ইলিশই খাচ্ছি, এতটাই টেস্ট ছিল, একদম তেল তেলে ছিল। আজকে মামাম নিজে হাত দিয়ে ভাত খেয়েছে, ওকে আর আমাদের কাউকেই খাইয়ে দিতে হয়নি। লাস্টে একটু আমের চাটনি আর আম দই খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমের চাটনি ওনাদের আজকে হয়নি, টমেটো চাটনি হয়েছিল, তাই আর নেওয়া হয়নি। আর আম দইটা খেতে পারলাম না। দই বাবা আর মামাম দুজনেরই খুব পছন্দ। আমরা দই নিলে ওরা খেতে যাবে, আর ওদের খুব ঠান্ডা লেগেছিল। এই সময় ওদের দই খাওয়াটা একদমই উচিত না, জন্য আমরা হলো নর্মাল কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর এই দেখো আমাদের খাবারের বিলও চলে আসছে। এত কিছুই খেয়েছি, খালি অর্ডারই করেছি। যার যেটা খেতে ইচ্ছে করেছে মনের খুশিতে সেটা অর্ডার করেছি। আর এই তো কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি, যেটাতে এখন পর্যন্ত আর ওঠাই হয়নি। আর এই তো সোজা দিয়ে হাঁটলেই হলো নিউ মার্কেট। বাংলাদেশিরা আছে যারা হলো নিউ মার্কেটে শপিং করার জন্য আসে, তারা একবার হলো কস্তুরীতে খাওয়া দাওয়া করে যেও। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। বিশেষ করে কচু পাতার চিংড়িটা তো অবশ্যই ট্রাই করবে। খাওয়া দাওয়ার পর আমরা হলো নিউ মার্কেটে ঢুকেছি।
এখানে কিছু চকলেট, ড্রাই ফ্রুটস এর দোকান ছিল। এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস দেখার জন্য নিয়েছি। এখানে হলো পাইকারি দামে তোমার ড্রাই ফ্রুটস, চকলেট সবকিছুই বিক্রি হয়। এখান থেকে ওদের জন্য কিছু চকলেট নিয়ে প্রথমেই যাব হলো শ্রীলেদার্সে। তো ওইখানে যে জুতা আর একটু ব্যাগ দেখবো। বাজেট ফ্রেন্ডলি কেউ যদি কোনো জুতা কিনতে চায় তাহলে তার অবশ্যই শ্রীলেদার্সে যাওয়া দরকার। এখানে 250 টাকা থেকে 400 টাকার মধ্যে তুমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা পেয়ে যাবে। মানে এরকম অনেকে আমরা আছি না যে বিভিন্ন ড্রেসের সাথে বিভিন্ন ডিজাইনের জুতা পরতে খুব ভালোবাসি, তাদের জন্য এই শ্রীলেদার্সের জুতার কালেকশন আমার কাছে বেস্ট মনে হবে। মানে 250, 300, 350 টাকার মধ্যে এখানে বিভিন্ন কালেকশনে তুমি জুতা পেয়ে যাবে। তো অবশ্যই মানসম্মত হয়, এমন না যে জুতা একদম বাজে বের হয় বা পরলেই ছিঁড়ে যায়, এরকমও না। অনেকদিন এটা রাফ ইউজ করা যায়। এখানে দিদি মাসির জন্য কিছু জুতা দেখছিল, আমিও এখানে কিছু জুতা পছন্দ করছিলাম। এই হলুদ আর হোয়াইটের মধ্যে জুতাটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল। প্রাইসটা যেন একদমই কম ছিল, 280 টাকার মতো। আর এই জুতাটার প্রাইস মনে হয় 320 টাকার মতো ছিল। তো যে জুতাই পছন্দ করছি না কেন সবকিছুই হলো 350 টাকার নিচেই ছিল। গতবার যখন 2020 সালে আসছিলাম তখন তো জুতার প্রাইস আরো অনেক কম ছিল। এখন তাও মনে হচ্ছে যে তুলনামূলক একটু বেড়ে গিয়েছে। দেখতে দেখতে বৃষ্টির সিজনও চলে আসছে, আর এই জুতাগুলো বৃষ্টির দিনে পরার জন্য একদম বেস্ট। আর যেহেতু এই জুতাগুলো জুডিও থেকে নিয়েছি তাই ওই জুতোটা আর নেইনি। আর এর মধ্যে আমার হলো মার জন্য একটা ব্যাগ পছন্দ হয়েছে। তো দিদি বলল দিদিও নাকি মার জন্য এই একই রকম ব্যাগ নিয়েছে। এগুলো হলো লেদারের ব্যাগ থাকে, আর এই ব্যাগগুলো না রাফির জন্য খুব ভালো হয়। তো এই ব্যাগটা হলো আমি মার জন্য পছন্দ করেছি। এটার প্রাইস হলো 800 টাকার মতো ছিল। আমার মা যেহেতু বাজার এবং বাইরের সকল কাজ নিজে একাই করে থাকে, তো এরকম ছোটখাটো ব্যাগগুলো হলে না মার ব্যবহার করতে অনেক সুবিধা হয়। তো মার জন্য আমি ওই ব্যাগটা নিয়ে নিয়েছি। এই তো আমাদের নিউ মার্কেটের শপিং আজকে শেষ। বাবার মামা এতটা বিরক্ত করছিল যে আমরা নিউ মার্কেটের ভেতরে ঢুকতে পারিনি। থেকেই কিছু ব্যাগ আর জুতা নিয়ে বের হয়ে পড়েছি। আর এখান থেকে একটু স্প্রিংসেরে যাব কিছু পারোটি আর কিছু স্ন্যাক্সের আইটেম নেওয়ার জন্য। আর রাত্রি 8:30টার দিকেই হলো আমাদের বাস। আমাদের কলকাতার ট্রিপটা সত্যি খুব ভালো ছিল। আর কলকাতায় আসলে দৌড়ের উপরই থাকতে হয়। চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করি।